দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ 11 জেলায় বইছে তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহের সবশেষ খবর আমরা জানতে চাই। আগারগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আমরা দেখছিলাম যে তাপপ্রবাহের যে অবস্থা চলছে ঢাকা এবং ঢাকার বাইরে, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কবে নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আবির, ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এবং আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সেটি ফিল হচ্ছে, অর্থাৎ হিউমিডিটি যেটা হচ্ছে সেটি হচ্ছে প্রায় 41 ডিগ্রির মতো। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে, আবহাওয়াবিদের সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই বছরে, গত বছরে যে টানা হিট স্ট্রোকের কিংবা একটি গরমের প্রভাব ছিল সেটি কিন্তু এই বছর থাকছে না। এই বছর গত বছরের তুলনায় কিন্তু গরম কিছুটা কম পড়বে, অর্থাৎ কম পড়বে বলতে তিনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে টানা যে গরমের যে প্রভাব সেটি কিন্তু এবছর থাকবে না। তিনি বলছিলেন যে আগামীকাল অথবা তার পরের দিন অর্থাৎ পরশু দিন থেকে কিন্তু রাজধানীতে গরমের যে তীব্রতা সেটি কিছুটা কমতে শুরু করবে। তার কারণ হিসেবে তিনি বলেছেন সেটি হচ্ছে যে রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আছে। তবে গতকাল যে গরমটা ছিল আজকে কিন্তু একই গরম থাকবে, তবে আগামীকাল পরশু দিন সেটি থেকে কিছুটা কমতে থাকবে। যেটি তারা বলছিলেন যে সেটি হচ্ছে যে অন্যান্য যে কোনো বছরে আসলে মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে মাস পর্যন্ত কিন্তু টানা এক ধরনের গরম থাকে এবং এই গরমের ফলে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে বিভিন্ন যারা শিশুরা রয়েছেন, বয়স্ক রয়েছেন, তাদের কিন্তু কষ্ট পোহাতে হয়। সেটি এবছর কিছুটা কম বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তার বড় একটি কারণ হচ্ছে যে রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু এবার গত বছর যে সময় বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল তার অনেক আগেই কিন্তু এবছর বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে এপ্রিলের শুরুর দিকে কিংবা মাঝামাঝির দিকে অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক পরপরে কিন্তু বৃষ্টির প্রভাবে কিন্তু রাজধানীতে গরমের প্রভাব কিছুটা কম ছিল। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন সেটি হচ্ছে যে এই যে গত বছর কিন্তু আমরা দেখেছি যে মে মাসের ঠিক মাঝামাঝির দিকে আবহাওয়া অফিস থেকে কিন্তু বিপদ সংকেতের ঘোষণা দেওয়া হয়েছিল, অর্থাৎ হিট স্ট্রোক সহ অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের তাদের পক্ষ থেকে এক ধরনের তারা প্রকাশ করেছিল। এবছরও তারা বলছেন যে তারা এখনও এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, তবে মে মাসের মাঝামাঝির দিকে গরমের তীব্রতা যদি কিছুটা বাড়ে সেক্ষেত্রে কিন্তু তারা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। তবে তারা বলেছেন যে শিশুসহ বয়স্ক যারা রয়েছেন তাদেরকে প্রতি ঘন্টাতে অনেক বেশি তরল জাতীয় যে পদার্থগুলো রয়েছে সেই তরল পানি যে আছে সেগুলো পান করতে হবে। বেশিক্ষণ টানা একসাথে যেন কোনো ধরনের ভারী কাজ না করা হয়, যেই কাজগুলো ঘাম বেশি হবে কিংবা শরীর দুর্বল হয়ে পড়তে পারে, তাই রেস্ট নিয়ে কাজগুলো করতে বলেছেন। সর্বশেষ যেটা বলেছেন সেটি হচ্ছে যে আগামীকাল রাত অথবা পরশু দিন থেকে কিন্তু আবহাওয়া আস্তে আস্তে একটু ঠান্ডার দিকে চলে আসবে। আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবহাওয়া অফিস থেকে জানছিলাম চলমান যে তাপপ্রবাহ তার সবশেষ খবর। ঢাকার খবর শুনছিলাম, এবার যেতে চাই ঢাকার বাইরে। রাজশাহী বিভাগ ও যশোর সহ দেশের 11 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়েছে জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনার কাছে জানতে চাই, তাপপ্রবাহে জনজীবনের উপর কি ধরনের প্রভাব পড়েছে, এমন অবস্থা আর কতদিন যাবত বিরাজ করতে পারে জানাবেন। রাত্রি টানা কয়েকদিনের আসলে তাপপ্রবাহের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন এবং জানেন যে রাজশাহীতে অন্যান্য জায়গা থেকে আসলে তাপমাত্রা একটু বেশি থাকে এবং তাপপ্রবাহ সেটি আসলে বেশ কিছুদিন চলমান থাকে। এই অবস্থাতে আমরা বেশ কয়েকদিন থেকেই গেল সপ্তাহ জুড়ে দেখা যাচ্ছিল যে রাজশাহীতে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছিল এবং গেল 2 দিন কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইছে। সুতরাং এই পরিস্থিতিতে যারা ঘর ছেড়ে বের হয়েছেন কাজের জন্য, অফিসের জন্য, তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ছেন। এই যে তীব্র তাপমাত্রা সেটি উপেক্ষা করে যে চলাচল, সেখানে যেমন তারা রাস্তায় এসে ভোগান্তিতে পড়ছেন এবং একই সাথে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন। রাজশাহী জুড়েই আসলে
বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই সমস্ত জায়গাগুলো নিয়ে গাছ রয়েছে, সেখানে খানিকটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। এবং এই পরিস্থিতিতে যখন গেল 3 দিন থেকে আসলে টানা তাপদাহ এবং সর্বনিম্ন 37 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, তখন কিন্তু সাধারণ মানুষ নানা ক্ষেত্রে আসলে ভোগান্তির মধ্যে পড়ছে। এবং রাত্রে আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতে আগে আমরা যে পানির টিউবওয়েল লক্ষ্য করতাম, সেগুলোর কিন্তু আসলে সংখ্যা কমেছে, যার জন্য পথচারী বা যারা চলাচল করেন তারা আগে যেভাবে আসলে পানি নিয়ে পান করতেন সেটি আসলে কমেছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করছি, বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এই পথচারীদেরকে, যারা এই রৌদ্রে আসলে ভুক্তভোগী, তাদেরকে শরবত পান করাচ্ছেন, পানি দিচ্ছেন, বোতলে স্যালাইন দিচ্ছেন এবং এভাবে কিন্তু চেষ্টা করছেন যে এই যে ভোগান্তি সেটি লাঘবের জন্য আসলে চেষ্টা করছে। তো রাত্রে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আবহাওয়া অফিস বলছে যে আগামী 3 থেকে 4 দিন এই অবস্থা হবে, যতক্ষণ না পর্যন্ত আসলে বৃষ্টি হচ্ছে ততক্ষণ আসলে এই যে গরম সেটি থেকে আসলে নিস্তার পাওয়াটা খানিকটা মুশকিল। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ রাত্রি। তাপপ্রবাহের খবর শুনছিলাম সহকর্মী রাকিবুল হাসানের মাধ্যমে। এখন যুক্ত হতে চাই যশোরে রিপন হাসানের কাছে। রিপন, শিগগিরই বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কিনা জানাবেন। দাবদাহে ভোগান্তি কতটা বাড়ল? দিন গেলে কিন্তু ভোগান্তি বাড়ছে। আপনি জানেন যে যে বড় মৌসুমের আমন ধান কাটার চলছে, সেই ধান কাটার যে শ্রমিকরা, সেই শ্রমিকরা কিন্তু এই গরমে বিপাকে রয়েছেন। পাশাপাশি যে শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও বিপাকে রয়েছে। আমরা দেখেছি যে গতকাল এই যশোরে তাপমাত্রা বিরাজ করছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে তাপমাত্রা বিরাজ করতে 36.6 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা কিন্তু আরো বাড়তে পারে, অর্থাৎ 3টার পরে যে তাপমাত্রা সেটি মাপা হবে, সেখানে কিন্তু আজকে 39 কিংবা 38 এই রকম কিন্তু তাপমাত্রা বিরাজ করতে পারে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই অবস্থা আর 2-1 দিনের মধ্যে কেটে যেতে পারে। অর্থাৎ যদি বৃষ্টি হয়, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যে আগামীকাল এবং তার পরদিন, এই 2 দিনের ভিতর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে, বিশেষ করে পানিরও একটি কিছু সংকট রয়েছে, বিশুদ্ধ পানি, সেই পানিরও সংকট রয়েছে। সব মিলে সাধারণ মানুষ কিন্তু বিপাকে রয়েছে। আমরা দেখছি যে রাস্তায় খুবই কম মানুষ বের হচ্ছেন, যারা বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হচ্ছেন, যারা রিক্সা চালকরা রয়েছেন তারাও আসলে অনেকে গাছতলায় আশ্রয় নিচ্ছেন। এই অবস্থা বিরাজ করার কারণে কিন্তু আমরা দেখেছি যে গরম যে ফলমূল সেটি খাওয়ার ধুম পড়েছে এবং রাস্তার পাশে আখের রস, তরমুজ, এই শরবত, এগুলো কিন্তু মানুষ খাচ্ছে। এমনটি আমরা দেখেছি। যে তাপমাত্রা বিরাজ করছে, এই তাপমাত্রা আসলে ঘামের পরিমাণ বেশি হচ্ছে, এ কারণে যারা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যাতে বলছেন যে এই পর্যায়ে তারা গরমে যাতে ঘরের বাইরে কম বের হয়। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। দাবদাহ